এবার দুই নাম্বার সুশীল কে বলবো? আমি পেপার হাউস প্রতি দিন 800 টাকা ধরে 100 রিং কাগজ ক্রয় করে। এর জন্য মজুরি 500 টাকা এবং গাড়ি ভাড়া 1000 টাকা প্রদান করে। দোকান ভাড়া বাবদ 2000 টাকা, বিদ্যুৎ ও টেলিফোন বিল 1000 টাকা এবং বিক্রয় কর্মী কমিশন বাবদ 500 টাকা ব্যয় করে। প্রতিষ্ঠানটি প্রতি দিন কাগজ 2 টাকা লাভ করে থাকে। আমি পেপার হাউসের প্রতি দিন কাগজের ফর্মুলা নির্ণয় করো। তাহলে এক দিস্তা কত তা? 24 টা। মানে এক দিস্তা 24 টা। আর এক রিমে কত দিস্তা? 20 দিস্তা। এক রিমে 20। কোন নম্বরে বলছেন আমিন পেপার হাউসের প্রতি ঋণ কাগজের ক্রয় মূল্য নির্ণয়। ক্রয় মূল্য নির্ণয়ের সূত্র কি? সরাসরি ক্রয়, ক্রয়ের সাথে প্রত্যক্ষ খরচ যোগ করলে পাওয়া যায় কি বললাম? ক্রয় মূল্য। ক্রয় করা হয়েছে কত ঋণ কাগজ? বলছে 18 টাকা ঋণ না দিস্তা? দিস্তা। তাহলে প্রতি দিস্তার দাম যদি 18 টাকা হয়, এক ঋণে কত দিস্তা? 20 দিস্তা। তাহলে 20 দিস্তার দাম হয় 360 টাকা। বলছে দিস্তা দেওয়া আছে কত? 18 টাকা। এবং বলছে 100 ঋণ কাগজ, 100 ঋণ কাগজ। তাহলে 100 ঋণ কাগজ 18 টাকা দিস্তা হলে আবার দেখো প্রত্যেক ঋণে কত দিস্তা? 20 দিস্তা। প্রত্যেক ঋণে 1 ঋণে 20 দিস্তা। বলছে প্রত্যেক দিস্তার দাম 18 টাকা। তাহলে 20 দিস্তার দাম 360 টাকা। 360 টাকা যদি 20 দিস্তা হয় তাহলে 100 ঋণের দাম 360 দিয়ে 100 গুণ দিলে দাম পাওয়া যায় 36,000। সাথে যোগ করবে কি খরচ? প্রত্যক্ষ খরচ। প্রত্যক্ষ খরচগুলো কি কি আছে? মজুরি কত টাকা? 500। গাড়ি ভাড়া 1000 যোগ করলে 1500। ক্রয়ের সাথে সরাসরি ক্রয়ের সাথে প্রত্যক্ষ খরচ যোগ করলে যে টাকা পাওয়া যায় তার নাম কি? ক্রয় মূল্য। নাম কি? ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত টাকা? 37,000। এটা কি এক ঋণের দাম না 100 ঋণের দাম? 100 ঋণের দাম। তাহলে 100 ঋণের দাম যদি হয় 37,500, আমাদের কাছে কি 100 ঋণের দাম চাইছে না 1 ঋণের দাম চাইছে? 1 ঋণের। সুতরাং এক প্রতি ঋণ বা এক ঋণের দাম 37,500 কে কত দিয়ে ভাগ? কত পাওয়া যায়? 350। তাহলে প্রতি ঋণের দাম কত? 375 টাকা। খ নম্বরে বলছে আমি পেপার হাউসে বিক্রিত প্রতি দিস্তা কাগজের মোট ব্যয়। বলছে প্রতি দিস্তা কাগজের মোট ব্যয় নির্ণয় করো। লেখা বন্ধ করো। প্রতি দিস্তা কাগজের মোট ব্যয় নির্ণয় করো। কত দিস্তা, কত ঋণ দেওয়া আছে? 100 ঋণ। 1 ঋণে কত দিস্তা? 20 দিস্তা। তাহলে 100 রে 20 দিয়ে গুণ করে পাওয়া যায় কত? 2000। তার মানে কত দিস্তা? 2000 দিস্তা। প্রত্যেক দিস্তার দাম কত? 18,000। তাহলে 2000 দিস্তা 18 টাকা দামে কত টাকা হয়? 36,000 টাকা। তার সাথে যোগ হবে প্রত্যক্ষ খরচ। প্রত্যক্ষ খরচের মধ্যে প্রথমে আছে কি? মজুরি। মজুরি কত? 500। তারপর আর কি আছে? গাড়ি ভাড়া কত? মোট যোগ করলে 1500। 3600 সাথে অর্থাৎ ক্রয়ের সাথে প্রত্যক্ষ খরচ যোগ করলে কি পাওয়া যায়? ক্রয় মূল্য কত টাকা? 37,500। তার সাথে যোগ হবে পরোক্ষ খরচ। পরোক্ষ খরচের মধ্যে আছে দোকান ভাড়া কি আছে? 2000। বিদ্যুৎ বিল কত? 1000। কমিশন কত? 500। যোগ করলে 3500। ক্রয় মূল্যের সাথে পরোক্ষ খরচ যোগ করলে পাওয়া যায় কি ব্যয়? মোট ব্যয় কত টাকা? 41,000 টাকা। 41,000 টাকা কি এক দিস্তার নাকি এই যে 2000 দিস্তা? 2000 দিস্তা। তাহলে 2000 দিস্তার দাম যদি হয় 41,000 টাকা, চাইছে কত দিস্তা? দিস্তার মোট ব্যয়। তাহলে প্রতি দিস্তা বা এক দিস্তার মোট ব্যয় 41,000 কে 2000 দিয়ে ভাগ দিলে কত আসে? 20.50। তাহলে প্রতি দিস্তার মোট ব্যয় কত? 20.5 টাকা। বিক্রিত কাগজের মোট ব্যয় 40,000 টাকা ধরে আমিন পেপার হাউসের প্রতি দিস্তা কাগজের বিক্রয় মূল্য নিরূপণ করো। দেখো ঘ নম্বরে বলছে বিক্রিত কাগজের মোট ব্যয় 40,000 টাকা ধরে আমিন পেপার হাউসের প্রতি দিস্তা কাগজের বিক্রয় মূল্য নিরূপণ করো। মোট ব্যয় কত দেওয়া আছে? 40,000। আমি কি অঙ্কেরটা নেব না প্রশ্নটা নেব? কত? 40,000। মোট ব্যয়ের সাথে যোগ করে কি? প্রত্যাশিত প্রতি দিস্তায় বলছে 2 টাকা। তাহলে 2000 আসলো কোথা থেকে বলতে পারো? 2000 আসলো। কত দিস্তা কাগজ ক্রয় করছিল? 2000 দিস্তা। কিভাবে? 100 ঋণ বলছে। প্রতি দিস্তা প্রতি ঋণে যদি 20 দিস্তা হয় তাহলে 100 ঋণে 2000 দিস্তা। তাহলে 2000 দিস্তায় কত টাকা করে লাভ? 2 টাকা করে লাভ ধরলে কত হয়? 4000। কত হয়? 4000। তাহলে মোট ব্যয়ের সাথে প্রত্যাশিত মুনাফা যোগ করলে কি পাওয়া যায়? বিক্রয় মূল্য কত? 40,000। এই 40,000 কি এক ঋণের নাকি এক দিস্তা নাকি 2000 দিস্তা? 2000। কত দিস্তা? 2000। 2000 দিস্তার দাম যদি হয় 40,000 টাকা, তাহলে এক দিস্তার দাম 44,000 কে 2000 দিয়ে কি দিব? আর তার কত টাকা আসে? 22 টাকা। সুতরাং এক দিস্তার দাম কত আসে?
এটা কি বিক্রয় মূল্য নাকি বিক্রয় মূল্য। কি বিক্রয় মূল্য। তার কোনো প্রশ্ন আছে? না। এটা নিয়ে প্রশ্ন আছে? না। এটা নিয়ে প্রশ্ন আছে? না।